আসসালামু আলাইকুম। একটি চ্যানেলে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হলে আমরা ইউটিউবাররা ভাবি যে কখন আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব আর কখন আমাদের ইনকাম শুরু হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কেউ যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে তাহলে ইউটিউব টিম মনিটাইজেশন না দিয়ে সেগুলো মনিটাইজেশন রিজেক্ট করে দেয়। কিন্তু ভিউয়ার্স কেন রিজেক্ট করে তারা বলে দেয় না। রিজেক্ট করার কারণ হচ্ছে তাদের চ্যানেলে কোনো ভুল থাকে, সেগুলো সংশোধন করে পুনরায় আবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে বলে। ইউটিউবে মনিটাইজেশন পেতে হলে কয়েকটি রুলস মেনে চলতে হয়। আমাদের চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয় তখন আমাদের চ্যানেল আন্ডার রিভিউতে চলে যায়। আমাদের চ্যানেলটি আন্ডার রিভিউতে চলে গেলে আমরা মনিটাইজেশনের জন্য আমাদের চ্যানেলটিতে অ্যাপ্লাই করে থাকি। অ্যাপ্লাই করলে ইউটিউব অটোমেটিক অ্যালগোরিদমের মাধ্যমে আমাদের চ্যানেলটিকে সার্চ করে দেখে অথবা সার্চ টিমের মাধ্যমে সেগুলো আমাদের চ্যানেল সার্চ করে থাকে। ইউটিউবের অটোমেটিক অ্যালগোরিদম বা ইউটিউব সার্চ টিম আমাদের চ্যানেলটিতে কি সার্চ করে তা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিব। তাই আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন। আশা করি আপনারা জানতে পারবেন যে আমাদের চ্যানেল মনিটাইজেশনের জন্য আমরা ইউটিউবে অ্যাপ্লাই করে থাকি, তারা আমাদের চ্যানেলে কি চেক করে তা আমার ভিডিওটি দেখে আপনারা জানতে পারবেন। ইউটিউব টিম আমাদের চ্যানেলে বেশ কয়েকটি বিষয়ে রিসার্চ করে থাকে। এক নম্বরে হচ্ছে মেইন থিম। আপনাদের থিম কীরকম, আপনারা কীরকম ভিডিও ছাড়েন, একটা স্পোর্টের ভিডিও ছাড়েন, একটা সং ভিডিও ছাড়েন, আবার একটা খেলাধুলো ভিডিও ছাড়েন। আপনাদের চ্যানেলের থিমটি ঠিক রাখতে হবে। যে কোনো এক থিমের ভিডিও আপনাদেরকে ইউটিউবে আপলোড করতে হবে। ইউটিউব প্রথমেই বলেছে যে থিম ঠিক রাখতে। আপনারা যদি বিভিন্ন থিমের ভিডিও ইউটিউবে আপলোড করেন তাহলে কি আপনাদেরকে ইউটিউব মনিটাইজেশন দিবে? এটা তো ইউটিউবের রুলসের বাইরে। তাই আপনাদেরকে আপনাদের চ্যানেলের মেইন থিম ঠিক রাখতে হবে। মেইন থিমটি ঠিক না রাখলে দেখা যাবে একসময় আপনাদের চ্যানেলটিতে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে। আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবেন, কিন্তু ইউটিউব রিসার্চ করে দেখবে যে আপনার থিম কোনো ঠিক নেই, বিভিন্ন থিমের ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করেছেন, তখন ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিবে না। ইউটিউব টিম অথবা ইউটিউবের অটোমেটিক অ্যালগোরিদম দ্বিতীয় যে বিষয়টি রিসার্চ করে থাকে সেই বিষয়টি হচ্ছে মোস্ট ভিউড ভিডিও। আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করেছেন, যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটা কার ভিডিও? আসলে এটা কপিরাইট কন্টেন্ট, কারো কোনো ট্রেন্ডিং ভিডিও এনে আপনাদের ইউটিউবে আপলোড করেছেন, তা ইউটিউব ভালো করে রিসার্চ করে দেখে। যদি অন্যের ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করে থাকেন তাহলে আপনার চ্যানেলে মনিটাইজেশন দিবে না। আপনারা ভাববেন যে আমরা অন্য জায়গা থেকে একটি ভিডিও এনে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, অন্য একটি ট্রেন্ডিং ভিডিও আপলোড করে দেব, তাতে তো আমাদের কোনো সমস্যা হবে না। পরে আমরা এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে আমরা আমাদের নিজের রিয়েল কন্টেন্ট ইউটিউবে আপলোড করব। তাই যাদের মনে এই ধরনের ধারণা আছে তাদের ধারণা ভুল। ইউটিউব তাদেরকে কোনোদিনও এই রকম চ্যানেলকে মনিটাইজেশন দিবে না। 3 নম্বরে যা চেক করে সেটি হচ্ছে নিউয়েস্ট ভিডিও। আপনি আপনার ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওটি কি আগের ক্যাটাগরির ভিডিওর সাথে ম্যাচিং হয় নাকি ম্যাচিং হয় না, সেগুলো ইউটিউব অ্যালগোরিদম চেক করে থাকে। যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আপলোড করে থাকেন তাহলে ইউটিউব অ্যালগোরিদম এবং ইউটিউব টিম আপনাকে কোনোদিনও মনিটাইজেশন দিবে না, মনিটাইজেশন রিজেক্ট করে দিবে। ভিউয়ার্স, আমার একটা রিকোয়েস্ট, আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা আপনাদের রিয়েল কন্টেন্ট আপলোড করবেন এবং সেম ক্যাটাগরির কন্টেন্ট আপলোড করবেন, তাহলে ইউটিউব আপনাদেরকে মনিটাইজেশন খুব সহজেই দিয়ে দিবে। 4 নম্বরে ইউটিউব যা চেক করে থাকে সেটি হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। সবচেয়ে বেশি ওয়াচ টাইম কোন ভিডিও থেকে এসেছে, কোথা থেকে এসেছে সেটি ইউটিউব চেক করে থাকে। ইউটিউব দেখে যে আপনার ওয়াচ টাইমগুলো ফেক না রিয়েল। অনেক ইউটিউবার কি করে, তাদের 20-25টা জিমেল অ্যাকাউন্ট খুলে অথবা তাদের আত্মীয় স্বজনকে বলে যে তাদের ভিডিওটি বারবার কন্টিনিউ দেখতে, তাতে তাদের ওয়াচ টাইম বাড়ে। কিন্তু এগুলো ইউটিউব চেক করে দেখে, তখন দেখে যে একটি অ্যাকাউন্ট থেকে অধিকবার আপনার ভিডিওটি দেখা হয়েছে। তখন ইউটিউব টিম সেই ওয়াচ টাইমগুলোকে ফেক ওয়াচ টাইম হিসেবে গণ্য করে থাকে, তখন তাদের মনিটাইজেশনকে রিজেক্ট করে দেয়। ভিউয়ার্স, 5 নম্বরে অপশনটি হচ্ছে ভিডিও মেটাডেটা। ভিডিও মেটাডেটা বলতে বোঝায় যে টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন। আপনার টাইটেল, থাম্বনেল এবং ডেসক্রিপশনের মধ্যে কি একই বিষয় দেয়া আছে নাকি
ডেসক্রিপশনে আলাদা, ভিডিওতে আলাদা, আবার টাইটেলে আলাদা। অনেকে কি করে তাদের ভিডিওর থাম্বনেলে সেক্সুয়াল কিছু পিকচার দিয়ে দর্শকদেরকে আকর্ষিত করে, কিন্তু সেখানে দেখা যায় তার থাম্বনেলে একরকম, টাইটেলে একরকম এবং ডেসক্রিপশনে আর এক রকম। তাই ইউটিউব এগুলোকে মনিটাইজেশন দেয় না। এগুলো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে মনিটাইজেশন রিজেক্ট করে দেয়। তো ভিউয়ার্স, ইউটিউব টিম অথবা ইউটিউবের অটোমেটিক অ্যালগোরিদম এই কয়েকটি বিষয় চেক করে থাকে, এই কয়েকটি বিষয় রিসার্চ করে থাকে। তাই আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যান, তাহলে এই কয়েকটি বিষয় আপনার চ্যানেলে চেক করে দেখবেন এগুলো ঠিক আছে কিনা। না হলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে ইউটিউব মনিটাইজেশন না দিয়ে উল্টা রিজেক্ট করে দিবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি এতটুকুই ছিল। আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি হৃদয়। আপনারা দেখছেন টেক টক ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সদস্য হয়ে যাবেন। এবং যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো হয়ে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। গুড বাই, টাটা।